এ টাইপের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সিম্পল, বাট সিম্পলের ভিতরে এই প্রশ্নটাকে একটু ক্রিটিক্যাল করে দিছে। ক্যালকুলেশন করতে গেলে এই প্রবলেমটা একটু প্রবলেম ফেস করতে হবে। যেমন এখানে বলেছে ১২৫ এর ১২৫% কত? ভালো কথা। নরমালি এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে গেলে আমরা কি করি? এখানে যে সংখ্যাটা দেয়া থাকে লাইক ১২৫ ইনটু আমরা ১২৫% করব। মানে যে সংখ্যাটা দেওয়া থাকে পার্সেন্টের সাথে সেই সংখ্যাটাকে আমরা ১০০ দ্বারা ভাগ করব। তো নরমালি এই টাইপের প্রবলেম গুলো এমন ভাবে করে যে কাটাকাটি করে ছোট একটা সংখ্যা আসে, কিন্তু এই প্রবলেমটাই কাটাকাটি যায় না। মূলত সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন ১২৫ আর ১২৫ কে আমাদের গুণ করতে হবে, তারপরে আমরা ১০০ দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এটাকে সলভ করতে গেলে মূলত একটু প্রবলেম ফেস করতে হয়। তো গুণ করতে গেলে আমরা কিভাবে গুণ করতে পারি? নরমালি ১২৫ ইনটু ১২৫, যেহেতু চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না, এভাবে আমাদের গুণ করতে হবে। আর এভাবে গুণ করলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে। সো এভাবে গুণ করে অ্যান্সার বের করাটা বোকামি ছাড়া আর কিছুই না। তো আমরা একটা টেকনিক ইউজ করে এখান থেকে মানে রাইট অপশনটা চুজ করতে পারি। তো কিভাবে রাইট অপশনটা আমরা চুজ করতে পারি? যেহেতু এখানে কাটাকাটি যায় না, তার মানে এখানে পূর্ণ সংখ্যা কোনো অ্যান্সার আসবে না। সো এই যে গ নাম্বার আছে এটা অ্যান্সার হবে না 100% শিওর। বাকি ৩ টা থেকে যেকোনো একটা আনসার হবে। এখন ১২৫ আর ১২৫ এগুলোকে গুণ করলে আমরা একটা সামথিং আইডিয়া নিতে পারি। লাইক প্রথম ২ টা ডিজিট যদি আমরা নেই, ১২ কত হয়? ১৪৪, তাই না? তো ১৪৪ এর ছোট কোনো প্রশ্ন মানে ছোট কোনো অ্যান্সার এখানে হবে না। যেহেতু আমি ৫ বাদ দিয়ে দিছি। ১২ গুণ করে ১৪৪ আসতেছে। সো ১২৫ আর ১২৫ গুণ করলে অবশ্যই ১৪৪ টা বেশি আসবে, তাই না? সো ১৪৪ থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো অ্যান্সার হবে না। সো ১৩ হবে না, তারপর হচ্ছে ১৩১ হবে না। তো এখানে ১৪৪ থেকে বড় একটা অপশনে আছে ১৫৬। তো যদিও আমি এই অপশনটা মানে প্রশ্নটা সলভ করতে গেলে অনেকগুলো প্রসেস করে আমি সলভ করছি। আমার এই ২-৩ মিনিট সময় লাগছে। তো পরীক্ষার হলে কিভাবে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে করব। আমি টেকনিকটা শেখানোর জন্য এই টাইমটা ওয়েস্ট করছি। বাট টেকনিকটা একবার জানার পর আর এতটুকু সময় ওয়েস্ট হবে না। আমি আবার বলতেছি, যেমন আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এরকম যদি থাকে ১২৫ ইনটু হচ্ছে ১২৫ ভাগ ১০০, যেহেতু পার্সেন্টেজ আছে ভাগ করা যাইতেছে না, এখন আমরা কি করব, কাটাকাটি যাইতেছে না, তাহলে এরকম ৩ ডিজিট থাকলে আমরা প্রথম ২ টা ডিজিট গুণ করব। ১২ বার ১৪৪ আসতেছে, ১৪৪ থেকে বড় যে অপশনটা আছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো ১৪৪ থেকে বড় এটাই আছে, এটাই আমাদের অ্যান্সার। ১৪৪ থেকে বড় ১৫০ ও আছে কিন্তু, বাট ৫০ অ্যান্সার হবে না কেন? যেহেতু কাটাকাটি যায় নাই, এখানে পূর্ণ সংখ্যা আসবে না। আর ১৫০ হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই অপশনটা এমনিতে বাদ যাইতেছে। ওকে? তো কিছু কিছু কোশ্চেন সহজ হইলেও যখন প্রবলেম সৃষ্টি করে দেয়, এগুলা টেকনিক্যালি ইউজ করতে হবে। যেহেতু এক্সাম হলে, চাকরি পরীক্ষা এক্সাম হলে ক্যালকুলেটর এলাও না, তো এই জিনিসগুলো এরকম ভাবে ট্রিক্স খাটাইয়া অ্যাপ্লাই করতে হবে। দেখেন প্রশ্নটা কিন্তু সহজ, বাট প্রশ্নটা অ্যান্সার না করে যদি স্কিপ করেন তাহলে সহজ জিনিস থেকে একটা নাম্বার ছুটে যেতেছে। তো এই কাজটুকু কখনো করা যাবে না। এই টেকনিক গুলো শিখতে হবে ইজিলি কিভাবে আমরা সলভ করতে পারি। এটাকে আরেকটু সিম্পলি যদি আমরা চিন্তা করি, যেমন ১২৫ ইনটু ১২৫ ভাগ ১০০, তাই না? তো নরমালি ১২৫ কে যদি আমরা ১০০ দ্বারা ভাগ করি তাইলে আসবে হচ্ছে ১২৫ ইনটু আমরা এই ২ সংখ্যার পরে একটা দশমিক দিব। সো ১.25। এখন ১.25 এর আমরা ১২৫ দ্বারা গুণ করব। তো 1.25 রে যখন আপনি ১২৫ দ্বারা গুণ করবেন, হিসাবটা দেখেন এখানে কত আছে? ১৩ আছে, এখানে ৩১ আছে, আর ১৫৬ আছে। সো ১২৫ একবার গেলে ১২৫ হইতেছে। আর এখানে ২৫ সামথিং আছে না? তার মানে কি বড় একটা নাম্বার আসবে। সো ১৩১ থেকে বড় হবে, এটা 100% শিওর। ১৩ থেকে তো বড় আসতেছে। সো এর সঙ্গে আনসার হইতেছে না। আর ১২৫ দ্বারা এটাকে গুণ করলে ১৩১ থেকে বড় আনসার আসবে, এটা 100% শিওর। আর এই অ্যান্সারটা হচ্ছে ১৫৬। তো আপনি টেকনিক জানলে অনেকভাবে একটা প্রশ্ন সমাধান করতে পারবেন। মূলত কাজ হচ্ছে ক্যালকুলেশন জানা, টেকনিক শেখা।